এটা পিসিওএস এর অ্যাওয়ারনেস মান্থ, তাই এটা পিসিওএস অ্যাওয়ারনেসের জন্য এটা স্পেশালি ভাবলাম যে একটু বলি তোমাদের যে ন্যাচারালি কি করে পিসিওএসকে তুমি কন্ট্রোল করতে পারো। এগেন বলছি, কন্ট্রোল তুমি সারাতে পারবে না, পিসিওএস কখনো সারবে না, ওটা তোমার ছিল, ওটা তোমার থাকবে, কিন্তু পিসিওএসকে জলিবেল তুমি কন্ট্রোল করতে পারো। তো কি করে কন্ট্রোল করবে, তার মধ্যে হচ্ছে এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডারের পার্টও বলতে পারো। পুরোটাই যে লাইফস্টাইল তা না, কিছুটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, কিছুটা জেনেটিক পার্ট এখন বলা হচ্ছে, বাট একটা এনভায়রনমেন্টাল বা লাইফস্টাইল পার্টটা তো রয়েছে। তো সেইটা হচ্ছে তোমার হাতে। তো পিসিওএস যেহেতু একটা ইনসুলিন বলে হরমোন, যেটা আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করে, যেটার অভাবে, যেটা ঠিকমতো না কাজ করলে ডায়াবেটিস হয়, তো সেই হরমোনটাই অ্যাট ফল্ট রয়েছে পিসিওএসে। তো এই থিওরিটা যদি মাথায় রাখো, তাহলে সেই জন্য আমার পিসিওএসের জন্য জেনারেল অ্যাডভাইস ডায়াবেটিক ডায়েট করো। তোমার ডায়াবেটিস থাক বা না থাক, তোমার চান্স অফ ডেভেলপিং ডায়াবেটিস ইজ ভেরি হাই, ঠিক আছে, যেটাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। সেই জন্য তোমার যদি ডায়াবেটিস নাও থাকে, আমি যেমন রুটিনলি সবার চেক করি, যদি তোমার নাও থাকে, নর্মালও থাকে, স্টিল চেষ্টা করবে ডায়াবেটিক ডায়েট করার। তার মানে হচ্ছে কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট করতে হবে, আর কিছু এক্সারসাইজ করা, ওয়েট গেইন না করা, হেলদি ডায়েট খাওয়া, বাইরের যেগুলোই জাঙ্ক বেশিরভাগই কার্বোহাইড্রেট বেশি থাকে, তো এইগুলো হাই ক্যালোরি ফুড থাকে, সেগুলোকে অ্যাভয়েড যদি করো, তাহলে ইউজুয়ালি তোমার ওয়েট মেনটেন করলে, ওভারি ফাংশন ঠিক থাকলে, পলিসিস্টিক ওভারি তোমার ঝামেলায় ফেলবে না। কিন্তু যে মুহূর্তে অ্যাট এনি পয়েন্ট অফ ইয়োর লাইফ তুমি যেই কার্বোহাইড্রেট ইন্ডালজ করা শুরু করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার চান্স অফ ডায়াবেটিস হাই হবে, হাইপার কোলেস্টেরোলেমিয়া বা ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যাওয়ার চান্স থাকে। এগুলোকে আমরা বলি প্রেশারও তার সাথে বাড়ে, এগুলো মেটাবলিক সিনড্রোম। তো এইটা হচ্ছে একটা পিসিওএস এর লং টার্ম সিকোয়েলি বলতে পারো। তো কন্ট্রোল না করতে পারলে এগুলো অবধারিত হতে থাকে, বাট কেউ যদি খুব সুন্দর কন্ট্রোল রাখে, তার ওভুলেশন ইনডিউস করা। যেমন আমি সেদিন একটা পেশেন্ট পেলাম, যার হাইট হচ্ছে তোমার 4 ফুট ধরো 7 বা 8, মানে যথেষ্টই ছোট, কিন্তু ওয়েট ওর প্রায় 90 কিলোর উপরে। তো এই ক্ষেত্রে ওর ধরো নর্মাল ওয়েট 50-এর মধ্যে হওয়া উচিত ছিল, প্রায় 40 কিলো ওভারওয়েট। তো 40 কিলোটাকে ও ইজিলি লুজ করতে পারবে না, তো ওইটা করতে করতে ওর মেনোপজ রিচ করে যাবে হয়তো। সেই জন্য আমি সেইটা বলছি না, কিন্তু এটা অ্যাটলিস্ট এই পেশেন্টও যদি একটা গুড 5-7 কিলো লুজ করে, স্টিল ওবিস থাকবে, কিন্তু ওর পলিসিস্টিক ওভারির সিমটমগুলো ইমপ্রুভ করে যাবে, ওর ওভুলেশনগুলো ইমপ্রুভ করবে। তো তাহলে কিন্তু তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদিও তো এগুলো মেনটেন করতে পারে, তাহলে হয়তো ন্যাচারাল নর্মাল ওয়েটে পৌঁছাতে পারবে। বাট ফর প্রেগনেন্সি পারপাস বা হেলদি প্রেগনেন্সি পারপাস এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিছুটা হলেও ওয়েট লুজ করা।